ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিও বিষয় হচ্ছে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। এই সাজেশন দেওয়া প্রশ্নগুলির উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও, আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশনের প্রথমেই রেখেছি মান 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে 1. সার্কের মূল নীতি বা উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। 2. আঞ্চলিক সংগঠন হিসেবে সার্কের ভূমিকা বর্ণনা করো। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিমস্টেক কেন গঠিত হয়েছে এবং এর সাফল্য উল্লেখ করো। তারপর 4 নম্বর প্রশ্ন এশিয়ান এর প্রতিষ্ঠা ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলি বর্ণনা করো। তারপর 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে আসিয়ানকে একটি সফল আঞ্চলিক সংগঠন হিসেবে পরিগণিত করা যায়। নেক্সট 7 নম্বর প্রশ্ন পৌর বা সুশীল সমাজের আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। তারপর 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। তবে এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে যে নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্য লেখো। এরপর 9 নম্বর প্রশ্ন অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে চিপকো আন্দোলনের সাফল্য বর্ণনা করো। তবে এটাও একটু ঘুরিয়ে আসতে পারে যে টিকা লেখো চিপকো আন্দোলন। দুটো ক্ষেত্রেই সেম উত্তর লিখলে হয়ে যাবে। তারপর 10 নম্বর প্রশ্ন সুশীল সমাজ গণতন্ত্রকে কিভাবে শক্তিশালী করে। অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে যে সুশীল সমাজের মাধ্যমে কিভাবে মানবাধিকার রক্ষা সম্ভব। এই দুটো ক্ষেত্রেও সেম উত্তর লিখলে হয়ে যাবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো। তারপর 12 নম্বর প্রশ্ন কলকাতা কর্পোরেশনের মেয়র এর ভূমিকা ব্যাখ্যা করো। তারপর 13 নম্বর প্রশ্ন ৭৪তম সংবিধান সংশোধনের 4টি বৈশিষ্ট্য বর্ণনা করো। এরপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে জেলা পরিষদের কার্যাবলী আলোচনা করো। নেক্সট 15 নম্বর প্রশ্ন সংবিধানের 368 ধারা অনুসারে কিভাবে সংবিধান সংশোধন করা যায়। তবে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। মান 4-এর জন্য এই 15টা প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যাবে। আশা করি এই 15টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা মান 4-এর সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। এরপর তোমাদের মান 8-এর জন্য যে সমস্ত প্রশ্নগুলি পড়তে হবে সেগুলোর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে মার্ক্সবাদের ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্ন একটু ঘুরিয়েও দিতে পারে যে মার্ক্সবাদের মূল সূত্র বা নীতিগুলি আলোচনা করো। বা এই প্রশ্ন এভাবেও আসতে পারে যে মার্ক্সবাদের ভূমিকা লেখো। এই সবগুলো ক্ষেত্রেই সেম উত্তর লিখলেই হয়ে যাবে। এই প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই এটা খুবই গুরুত্ব সহকারে পড়বে। এরপর 2 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য বর্ণনা করো। এটাও একটু ঘুরিয়ে আসতে পারে যে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই দুটো ক্ষেত্রেই সেম উত্তর লিখলে হয়ে যাবে। এরপর 3 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা করো। নেক্সট 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন বলতে কী বোঝো। ভারতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফলগুলি লেখো। তবে এই প্রশ্নও একটু ঘুরিয়ে দিতে পারে যে বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটাও খুব গুরুত্ব সহকারে ভালো করে পড়বে। নেক্সট 7 নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপর 8 নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বর্ণনা করো। এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর লাস্ট 9 নম্বর প্রশ্ন লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই 9টি প্রশ্ন যদি এখান থেকে পড়ো তাহলে তোমরা 6 নম্বরের সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে।
আর তোমাদের যদি অন্যান্য বিষয়ের সাজেশনগুলি প্রয়োজন হয় তাহলে তা আমার চ্যানেলে ঢুকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমার যদি এ ধরনের বিভিন্ন সাজেশন, নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।